আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাহাজ ইবনুল হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআউয়ালু মা ইউসালু আন আহাদাকুম ফাখিযুহু ওয়া কাফাহু রাওয়াহুন নাসাই। সকল প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে বা সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে মানুষকে তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সে ব্যাপারে আমরা কোরআন এবং সহিহ হাদিস আলোকে জেনে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষের মরণের পরে সবচেয়ে বড় জটিল জায়গা হলো কবর। কবর যত জটিল তার চেয়ে বেশি জটিল হচ্ছে কিয়ামত। কিয়ামত যত জটিল তার চেয়ে বেশি জটিল জাহান্নাম। কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মরণের পরে সবচেয়ে বড় জটিল জায়গা হলো কবর। মানুষ যদি বেঁচে যেতে পারে তাহলে এরপরে যত স্তর আছে তার জন্য সহজ হয়ে যাবে। আর মানুষ যদি বাঁচতে না পারে তাহলে তার জন্য কবর বড় ভয়াবহ বস্তু হবে। কবর এত জটিল যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রায়তা মানজারান কাত্তা কবর আবজা মিনহু। আমার জীবনে ছাড়িনি কোনো আশ্চর্য দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য বস্তু হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাহাজ ইবনুল হাকিম তার দাদার মধ্যস্থতায় তার দাদা বলেন, তার পিতার মধ্যস্থতায় তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়াতে সর্বপ্রথম যে বিষয় সাক্ষী নিবে তার কাঁধ, তার রান। বিচারের মাঠে সর্বপ্রথম মানুষের রান ও কাঁধের ব্যাপারে সাক্ষী গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের একদিন এই সুন্দর দুনিয়া, মায়াবী দুনিয়া ত্যাগ করে আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার আগে আপনার আমার সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার সে জিনিসটা হল আমলে সালেহ। আমলে সালেহ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আর আমলে সালেহ যদি কেউ করতে না পারে তাহলে কবর সবচেয়ে বড় ভয়াবহ জটিল জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর জীবনে